ফের রেল দুর্ঘটনা, ফের মৃত্যুর রেল যাত্রা, সেই স্বজন হারাদের কান্না। আরো একটি মৃতদেহ উদ্ধার হলো এবং যে মৃতদেহ উদ্ধার করা হলো সেই মৃতদেহ উদ্ধার করতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে, যেটা ছবি বলে দিচ্ছে। এবং তার সঙ্গে ডিএমজি, সিভিল ডিফেন্সের যারা কর্মীরা, দমকল এবং তার সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে এনডিআরএফ এর টিমও রয়েছে। এই যে ঘটনা, সেই ঘটনায় একজন বৃদ্ধ, তার মৃতদেহ উদ্ধার করা হলো। আমি তো ট্রেনে ছিলাম 5 নম্বর বগিতে, হঠাৎ করে একটা বড় ঝাটকাইলো। আবার পরে দেখলাম পিছন দিয়ে লামার পরে দেখলাম পিছনের বগি একটা ছুটে গেছে, অনেক ক্ষয়ক্ষতি। একটা পিছনের বগিটা ভিতরে ঢুকে গেল, 2 নম্বর বগিটা উপরে উঠে গেল। এটা আস্তে আস্তে ছিল, মালগাড়িটা খুবই স্পিডে ধাক্কা দিল পিছন থেকে। রেলে বারবার অ্যাক্সিডেন্ট, আপনারা জানেন এর আগে পুরীতে যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম। এখনও ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে, যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি, হয়তো এক রেটে পুড়িয়ে দেবে, অথচ যাদের গেল তাদের গেল। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि সম্প্রতি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। ফাঁসি দেওয়ার ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে বিজেপি সরকারকে নিশানা করে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, মোদী সরকারের অব্যবস্থা ও গাফিলতির ফলে গত 10 বছরে রেল দুর্ঘটনা বেড়েছে। প্রতিদিন যাত্রীদের জীবন ও সম্পত্তির ক্ষতি হচ্ছে। আজকের দুর্ঘটনা এর আরও একটা উদাহরণ। দায়িত্ববান বিরোধী দল হিসেবে আমরা এক ভয়ানক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলব এবং এই সব দুর্ঘটনার জন্য মোদী সরকারকেই দায়ী করব। ওড়িশার বালেশ্বর থেকে উত্তরবঙ্গের বক্সা বা বিশাখাপত্তনম সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনায় 300রও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। সেই স্মৃতি এবার ফিরে এলো ফাঁসি দেওয়ায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে এই মালগাড়ি, এবং মালগাড়ি ধাক্কা মারার পরে দেখা যাচ্ছে এই ধ্বংসলীলা, এবং সেই ছবিটাই কিন্তু সমস্ত কথা বলে দিচ্ছে। मैं अश्विनी वैष्णव ईश्वर की शपथ लेता हूं। সম্প্রতি দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি সাংসদ অশ্বিনী বৈষ্ণব। ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পর বিরোধীরা রেলমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে দুর্ঘটনার পর রেলমন্ত্রীর ইস্তফার 2টি নজির রয়েছে। 1956 সালে তামিলনাড়ুর আরিয়ালুর ট্রেন দুর্ঘটনায় 142 জনের মৃত্যু হয়। সেই সময় জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। দুর্ঘটনার নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন তিনি। 1999 সালের অগাস্টে গাইসাল ট্রেন দুর্ঘটনা হয়, তাতে মৃত্যু হয় 290 জন যাত্রীর। সেই সময় রেলমন্ত্রী ছিলেন নীতিশ কুমার। নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। हम उस पार्टी से हैं जहां के मंत्री इस्तीफा दे देते थे जब रेल दुर्घटना होती थी। हमने वैसे उदाहरण दिए हैं इस देश को। जा रहे हो, अच्छी बात है, जाना चाहिए, लेकिन ये हो क्यों रहा है दुर्घटना, इस पे जवाब कौन देगा, इसकी जवाबदेही कौन फिक्स करेगा। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে আরজেডিও। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দেশে পরপর হওয়া রেল দুর্ঘটনার দায় কার? যখন দুর্ঘটনা হয়েছে তার দায় রেলমন্ত্রককে নিতে হবে। রেলমন্ত্রক নিয়েছেন, রেলমন্ত্রী নিয়েছেন, তিনি ঘটনাস্থলে গেছেন। সরকার কখনোই তার দায় এড়িয়ে যায়নি, রেলমন্ত্রকও তার দায় এড়িয়ে যায়নি। কিন্তু এটাকে নিয়ে, দুর্ঘটনা নিয়ে যে কদর্য রাজনীতি, আমরা এটার বিরোধী। যে এতগুলো স্কিম যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে নিরাপত্তার স্কিমগুলো, প্রজেক্টগুলো শুরু করেছিলেন, তো এরা তো সেগুলো কন্টিনিউ করলো না। তো ফলে এরা রেলমন্ত্রী পদগুলো আঁকড়ে থেকেই বা কি করবে? এক একটা রেল দুর্ঘটনা হয়, প্রাণ যায়, কিছুদিন শোরগোল, দায় ঠেলাঠেলির পালা চলে, তারপর সব চুপচাপ। আবার যেন আরেকটা দুর্ঘটনার অপেক্ষা। সাধারণ মানুষের জীবন কি এতটাই সস্তা? রাজা চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।